সালাম শানিদা কায়বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশনিদা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন রাহমাতুল লিল আলামিন। তায়েফের ময়দানে নবী কালেমার দাওয়াত নিয়ে যায়। তায়েফের বেঈমানেরা বাদশাদের বলে পাথর মেরে তাড়ায়া দাও। বাচ্চাগুলো রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে পাথর মারে বৃষ্টির মতো। রাসূলের দেহ মোবারকে পাথর পরে পরে রক্ত বের হয়ে জুতা আটকায় যাচ্ছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আর এক কদম দু কদম দিয়ে মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে জিবরাইল আমিনের আগমন। ও নবী, আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন, আপনি কাঁদবেন না, অর্ডার করেন তায়েফের মানুষ এখনই ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী আমার, চোখের পানি ছেড়ে বলে জিবরাইল ভাই, আল্লাহর তরফ থেকে যাই আসলো, আমার মন চায় না এদের উপরে কোনো হামলা হোক, কারণ এরা আমাকে চিনে না। যদি চিনতো আমাকে পাথর নিক্ষেপ করে রক্ত ঝরাইতো না। কেমন ধৈর্য ধারণ করলেন আমার নবী। সারাটা জিন্দেগি নবীর ধৈর্যের বয়ান। 2 রাকাত নামাজে সারা রাত কাটায় গেল আমার নবী। ওরে মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহর কসম করে বলি জবাব দাও। আবু হানিফার থেকে বড় মুফতি এই জমিনে তুমি হতে পারো নাই। রশিদ আহমদ গঙ্গুহির থেকে বড় মুহাদ্দিস তুমি হতে পারো নাই। কে সে ইমামে আজম আবু হানিফা? হাজার 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 মাসআলা বের করতেছেন কোরআন হাদিস রিসার্চ করে, অথচ সারা রাত নফল নামাজে রাত কাটায় দিলেন। তার থেকে ব্যস্ত তুমি ইমাম সাহেব হও নাই। রশিদ আহমদ গাঙ্গুহির থেকে বড় আলেম মুহাদ্দিস তুমি হও নাই। অথচ রশিদ আহমদ গাঙ্গুহির 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটে গেল। 22 বছর পরে তাকবীর উলা ছুটে গেল। এমন কাঁদা যে কাঁদলেন, সন্তানের ইন্তেকালেও বাবা এমন কাঁদে না। অথচ তুমি বলো আমার এত ইবাদত লাগবে না, লাগবে না, লাগবে না। এই জমিনে যত মুফাসসির, মুহাদ্দিস, বক্তা, পীর, ওলি, আব্দুল গাউস, কুতুবাস, বুঝে আসলে জবাব দিবেন সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি কেউ আছে? সাহাবায়ে কেরামদের থেকে বড় মুহাদ্দিস, সাহাবায়ে কেরামদের থেকে বড় পীর, সাহাবায়ে কেরামদের থেকে বড় ওলি কেউ নাই। অথচ তারা সারা রাত ইবাদত করে, আবার জিহাদের ময়দানেও দৌড়ায়, আবার সন্তানের হক আদায় করতে দৌড়ায়, স্ত্রীর হক আদায় করতে দৌড়ায়। নফল ইবাদত, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ কোনটাই বাদ নাই। প্রত্যেকটা লাইনেই তারা 100 নাম্বার নিলেন রসুলের মোহাব্বতের মাধ্যমে। যারা আজকে এত আমল লাগে না লাগে না বলে আমলই করে না। চরমনায়ের জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বলতেন, যারা জোরে জোরে জিকিরের বিরুদ্ধে ফতুয়া দেও, তোমরা আস্তে আস্তেও জিকির করো না। তাহলে আসলে তোমরা জলি জিকিরের বিরুদ্ধে ফতুয়া দাও না, মূলত তোমরা জলি জিকিরের বিরোধী না, তোমরা মূলত জিকিরেরই বিরোধী দুশমন। জোরে জোরে জিকির করার নিষেধ যদি হতো, আস্তে তুমি করো। আমল লাগবে না, লাগবে না যারা বলে, নফল আমল লাগে না, নফল লাগে না, খবর নাও আল্লাহর কসম, যারা নফল নামাজ পড়ে না, নফল ইবাদত লাগে না, লাগে না, লাগে না বলে যারা অবহেলা করে, আল্লাহর কসম খোঁজ খবর নিয়ে দেখো, তাদের দৈনন্দিন ফরজ আমলটাও ঠিক মতো হয় না।